তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একাদশ শ্রেণীর পাঠ্যক্রম 2025-26 সেশনের যে সিলেবাস সেইটা নিয়ে আজকে আলোচনা করছি সেমিস্টার 2 এর আগে প্রথম সেমিস্টার দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। তো এইখানে যে দ্বিতীয় সেমিস্টার একাদশ শ্রেণী সেইখানে তোমার ক্লাস 12-এর অনেকটাই যুক্তি ভরে দিয়েছে, অর্থাৎ যুক্তিবিদ্যা ভরে দিয়েছে। সেখানে অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি আছে, অবরোহ যুক্তি, আরোহ যুক্তি আছে, পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা, বৈধতা, বাক্যকে বচনে রূপান্তরিত করা, তারপরে বচনের বিরোধিতা, অমাধ্যম, অনুমান, আবর্তন, বিবর্তন, সমাবিবর্তন এবং আছে নিরপেক্ষ ন্যায়, মূর্তির সংস্থা এবং বৈধতা বিচার। অবশ্য ডান দিকে দেখো মার্কস আছে, কন্ট্রাক্ট, আওয়ার্স আছে, এগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। ইন্ট্রোডাকশন টু লজিক, এইটা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর দর্শনের যে সিলেবাস সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো তারপরে আরও কি আছে সেটা হচ্ছে 7 নম্বরের আছে তোমাদের যৌগিক যুক্তি, প্রাকল্পিক আর বৈকল্পিক ন্যায়, এখানে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই এখানে আওয়ার্স আর মার্কসটা এখানে দেয়নি, জানি না কেন দেয়নি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আমি ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে তোমাদের জন্য আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি, তোমরা গেলে ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো ইউনিট 2-তে কী আছে, আবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভারতীয় নীতিবিদ্যা। এখানে ভারতীয় নীতিবিদ্যা এবং পাশ্চাত্য নীতিবিদ্যা দুটোই নতুন একটা অ্যাড করেছে একাদশ শ্রেণীর সেমিস্টার 2-তে। যেমন ভারতীয় নীতিবিদ্যাতে রয়েছে পুরুষার্থ রয়েছে, তারপরে শ্রীমদ্ ভাগবত গীতা রয়েছে, নিষ্কাম কর্মের ধারণা রয়েছে, তারপরে রয়েছে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা, চারবাকদের সুখবাদ রয়েছে। আর পাশ্চাত্য নীতিবিদ্যায় রয়েছে নৈতিক প্রত্যয়সমূহ, নৈতিক, অনৈতিক, নীতি বহির্ভূত উদ্দেশ্য, অভিপ্রায় এবং ঠিক ভুল ও ভালো মন্দ, ন্যায় বিচার। এই ভারতীয় নীতিবিদ্যা এবং পাশ্চাত্য নীতিবিদ্যা নতুন একটা এডিশন একাদশ শ্রেণীর জন্য, যেটা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা টপিক এবং পড়তে খুবই ভালো লাগবে আশা করি। তবে ভালো করে বিষয়টা বুঝতে হবে, বিশেষ করে পাশ্চাত্য নীতিবিদ্যা একটু হলেও কঠিন মনে হবে ছেলে মেয়েদের কাছে। তো এইদিকে তোমাদের অবশ্যই নজর রাখতে হবে যে নতুন যেটা অ্যাড করেছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। আর একটা আছে সেটা হচ্ছে নৈতিক তত্ত্বসমূহ। তাহলে পাশ্চাত্য নীতিবিদ্যা আছে আর ভারতীয় নীতিবিদ্যা। এবার পাশ্চাত্য নীতিবিদ্যার কিছু টপিক দিয়ে দেওয়া হয়েছে এবং ভারতীয় নীতিবিদ্যার কিছু টপিক তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এছাড়া তোমরা চাইলে এগুলো তোমাদেরকে দেখে নিতে হবে, প্রজেক্ট যে এখানে বলে দেওয়া হয়েছে যে সাজেস্টেড টপিক বলে দিয়েছে, যে এখানে বলেছে লৌকিক আর অলৌকিক সন্নিকর্ষ রয়েছে, আর রয়েছে স্বার্থানুমিতি, পরার্থানুমিতি, আর বস্তুবাদের প্রকারভেদ, আর ভাববাদ আছে, আর বার্কেলের আত্মগত ভাববাদের ব্যাপারটা এখানে আছে। তো এই হচ্ছে একাদশ শ্রেণীর নতুন 2025-26 সেশনের সিলেবাস। আশা করি ভিডিওটা ভালো লাগবে।